আজ যেটা পড়াবো সেটা হলো স্ট্রাকচার অফ ম্যামালিয়ান হার্ট। আচ্ছা, আমাদের ফিজিওলজি তিনটে পোর্শন আছে তোদের। একটা হচ্ছে কম্পারেটিভ পার্ট, একটা ফিজিওলজি, আর একটা হচ্ছে ইমিউনোলজি। তিনটে পার্ট রয়েছে। তার মধ্যে প্রথম যে পার্ট সেটা হচ্ছে কম্পারেটিভ স্টাডি, সেটা আমি পরে পড়াবো। আগে ধরলাম ফিজিওলজি, এবং সেটার মধ্যে যেটা তোর ফিজিওলজি অফ হার্ট রয়েছে ওই পার্টটা আজকে স্টার্ট করছি। তো এবার হার্টের মানে ম্যামালিয়ান হার্টের স্ট্রাকচারটা জানার আগে জানতে হবে যে হার্ট হার্ট কি কি রকমের সার্কুলেশনে করে আমাদের বডির মধ্যে। আমাদের হার্ট তিন রকমের সার্কুলেটরি সিস্টেম মধ্যে রয়েছে, বা তিনটে রকম ভাবে সার্কুলেশন করে। একটা হচ্ছে করোনারি সার্কুলেশন, ফার্স্ট যেটা করোনারি সার্কুলেশন। একটা হলো পালমোনারি, আরেকটা হচ্ছে সিস্টেমিক। তিনটে সিস্টেমে হার্ট আমাদের সার্কুলেশন করে, একটা করোনারি, একটা পালমোনারি, আর একটা হচ্ছে সিস্টেমিক। করোনারি মানে হচ্ছে যে হার্ট নিজস্ব যে ভেসেলস গুলো সেখান থেকে যে ব্লাডটা পায়, সেটা সেই যে সিস্টেমটা সেটাকে বলা হচ্ছে করোনারি সার্কুলেশন। পালমোনারি কথাটা মানেই হলো যে লাংস এর সাথে রিলেটেড, মানে লাংস এর সঙ্গে কানেকশন যখন হার্টের যে সার্কুলেশনটা হয় হার্ট এবং লাংস এর মাঝখানে, সেটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন। আর সিস্টেমিক হচ্ছে কি বাদবাকি যে আমাদের সমস্ত যাবতীয় সিস্টেম আছে বডিতে, বিভিন্ন অর্গ্যানস আছে, তাদের থেকে যে ব্লাডটা এক্সচেঞ্জ হয় হার্টের সাথে, সেটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। তাহলে করোনারি মানে হচ্ছে হার্টের নিজস্ব থেকেই, মানে নিজের থেকে নিজে যে ভেসেলস এর দ্বারা ব্লাডটা পাচ্ছে, সেটা হচ্ছে করোনারি সার্কুলেশনের মধ্যে পড়ছে। পালমোনারি মানে হচ্ছে লাংস, আর সিস্টেমিক মানে হচ্ছে আদার যে সিস্টেম গুলো আছে বডির, তার থেকে যে ব্লাড সার্কুলেশনটা হয় সেটাকে বলা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। ক্লিয়ার? এবার আমরা যাচ্ছি স্ট্রাকচারে। আমাদের হার্টটা কিরকম দেখতে হয় সেই সমস্ত এবং কি কি চেম্বার্স আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। তো যদি আঁকি হার্টটা, আমাদের হার্ট একটা ক্লেঞ্জড ফিস্টের মতন দেখতে। ক্লেঞ্জড ফিস্ট মানে এরকম হাত থেকে যদি মুঠো করিস এরকম সাইজের হয় আমাদের হার্ট। এবার হার্টের কি কি থাকে, হার্টটা যদি আঁকি, এর মধ্যে দুটো চেম্বার থাকে। একটা হচ্ছে অ্যাট্রিয়াম, আরেকটা হচ্ছে ভেন্ট্রিকল। এবার অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল উপর নিচ আমরা জানি, তার মধ্যে চারটে চেম্বার থাকে, মানে দুটো বাঁ দিকে থাকে, এটা হচ্ছে বাঁ দিক, আর এটা হচ্ছে ডান দিক। আঁকার সময় সবসময় মনে রাখবি যে যখন আঁকছিস এই দিকটা সবসময় রাইট হয়, মানে আমার লেফট হচ্ছে সেটা রাইট, আর আমাদের যেটা রাইট সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লেফট। ওকে? তো এটা উপরের যে চেম্বারটা, এই যে চেম্বারটা, এটাকে বলা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা অরিকেল। অ্যাট্রিয়াম অথবা অরিকেল একই ব্যাপার, একই জিনিস, দুটো নাম। আর এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। সেরকম ভাবেই এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম এন্ড দিস ইজ দ্য লেফট ভেন্ট্রিকল। ওকে? এবার কি হচ্ছে, রাইট অ্যাট্রিয়াম যে পার্টটা রয়েছে হার্টের, সে আবার ব্লাডটাকে কি করে, রিসিভ করে। ওর কাজ হচ্ছে ব্লাডকে রিসিভ করা। তো রিসিভ যে করছে, দুটো জায়গা থেকেও রিসিভ করে। একটা যে নিচের যে পার্টটা রাখলাম সেটার নাম হলো ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভার কাজ হলো যত লোয়ার পোর্শন আছে বডি, আমাদের লোয়ার পোর্শন, সেখান থেকে ব্লাডটাকে কালেক্ট করে নিয়ে আসা। তো এইটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। আমাদের যে লোয়ার পোর্শন অফ দ্য বডি আছে সেখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে এসে কোথায় ফেলে, রাইট অ্যাট্রিয়ামের মধ্যে ফেলে, এখানে ব্লাডটাকে ফেললো। ঠিক আছে? সিমিলারলি এই উপরের যে পার্ট, এটা হচ্ছে সুপেরিয়র ভেনা ক্যাভা। সুপিরিয়র ভেনা ক্যাভা হচ্ছে আমাদের উপরের যে বডি এবং আর্মস, যে ওখান থেকে সমস্ত ব্লাড নিয়ে এসে সেটাও কিন্তু রাইট অ্যাট্রিয়ামে ফেলছে। এটা মনে রাখতে হবে, অ্যাট্রিয়াম মানেই হলো রিসিভিং চেম্বার। অ্যাট্রিয়াম কথাটার মানেই হচ্ছে যে রিসিভিং চেম্বার, ব্লাডকে রিসিভ করে। ঠিক আছে? আর ভেন্ট্রিকল হচ্ছে ডেলিভারি করে, ব্লাডটাকে ডেলিভারি করে। এবার যে ব্লাডটা আসলো, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যেটা আসলো, ওটা কি হয়, এইখানে তো আসলো, এখানে পড়লো ব্লাডটা এসে রাইট অ্যাট্রিয়ামে। সেইখান থেকে এবার ব্লাডটা চলে যায়
নিচের দিকে মানে রাইট ভেন্ট্রিকেলে। রাইট ভেন্ট্রিকেলে যাওয়ার আগে ওখানে একটা মানে এরকম টাইপের ইয়ে থাকে, ভালভস থাকে, যেটাকে বলা হয় ট্রাইকাস্পিড ভালভ। ট্রাইকাস্পিড ভালভ কেন এর নাম, তার কারণ এখানে তিনটে কাপস থাকে, এই জন্য এটার নাম হলো ট্রাইকাস্পিড ভালভ। তো এখানে এই ভালভস গুলোর কাজ হচ্ছে তারা ওয়ান ডাইরেকশন ফ্লোটাকে অ্যালাউ করে। মানে ব্লাডটা যদি এখান থেকে একবার এইদিকে বেরিয়ে চলে আসে, সেই ব্লাডটা রিটার্ন ব্যাক করতে পারে না, জাস্ট বিকজ অফ দিস ভালভস। কারণ এই ভালভস গুলো একটা দরজার মতন। কোন দরজাগুলো? যেগুলো কিনা একদিকে খোলে। তো একবার যদি ও ঢুকে যায়, পিছনে যখনই ও যেতে যাবে তখন ওগুলো বন্ধ হয়ে যাবে, আর ওদেরকে মুভ করতে দেবে না। ঠিক আছে? তো এইভাবে চলে আসে কোথায়? রাইট ভেন্ট্রিকলে চলে আসে ব্লাডটা। কোথা থেকে আসলো? রাইট অ্যাট্রিয়াম থেকে আসলো। আর এই মাঝখানের যে এই যে ভালভস গুলো, এটার নাম হচ্ছে কি? ট্রাইকাস্পিড ভালভ। আর এই ভালভস গুলোর পজিশনটা কি? অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের ঠিক জাংশনে থাকে। এবং এটাকে আরেকটা কি বলা হয়? রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভসও বলা হতে পারে। একই ব্যাপার, রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভস, যেটাকে আরেকটা নাম হচ্ছে ট্রাইকাস্পিড ভালভ। এবার যে ব্লাডটা চলে আসলো, এটা কি? ডিঅক্সিজেনেটেড ব্লাড। এখানে ওদেরকে বললাম কি দুটো জায়গা থেকে ব্লাড আসে, একটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা, আরেকটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। দুটোই ডিঅক্সিডেড ব্লাড নিয়ে আসে হার্টের জন্য। এর ছাড়াও আরেকটা আছে, সেটার নাম হলো করোনারি সাইনাস, যেটা ছবিতে এঁকে আমি বোঝাতে পারবো না। সেটা কি? হার্টের নিজস্বই একটা ভেসেল থেকে হার্ট ব্লাডটা পাচ্ছে, ডিঅক্সিডেড ব্লাডটা পাচ্ছে, সেটাও এসে পড়ছে কিন্তু কোথায়? এই রাইট অ্যাট্রিয়ামে পড়ছে। এই তিনটে ব্লাড যখন এসে কালেক্টেড হয়, তারপরে সেটা চলে যায় আস্তে আস্তে নিচের দিকে, মানে রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকলে চলে যাওয়ার পরে সেই ব্লাডটা এবার কোথায় যাবে? ওর সঙ্গে এবার কানেকশন রয়েছে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি এখানে এরকম ভাবে কানেকশন থাকে, মানে এই ভেন্ট্রিকলের সঙ্গে এরকম ভাবে কানেকশন থাকে। এইভাবে আস্তে আস্তে ব্লাডটা উপর দিকে ওঠে। এই যে আসলো, এই যে পালমোনারি আর্টারি, এইখানে আবার কি এরকম টাইপের ভালভস থাকে। ব্লাডটা এখানে ঢুকে এইখানে চলে যায়, মানে এই দিকে আসলো, ব্লাডটা এসে নিয়ে এই অ্যারো দিয়ে এবার এখানে উঠছে। এই যে পালমোনারি আর্টারি আঁকলাম, এই আর্টারিটা এবার এইভাবে কানেকশন হয়ে, এখানটায় আমি আঁকছি না বা বাইরে বেরিয়ে যায়, এইভাবে এই দিকে চলে যায় একটা ব্রাঞ্চ, আরেকটা এই দিকে চলে যায়, পালমোনারি আর্টারি। তাহলে ব্লাডটা এখান থেকে গিয়ে আলটিমেটলি কোথায় যাবে? পালমোনারি আর্টারিতে। পালমোনারি কথাটার মানেই আমি বলেছিলাম যে রিলেটেড টু লাংস। তো এই পালমোনারি আর্টারি ব্লাডটাকে নিয়ে কোথায় চলে যায়? লাংসে চলে যায়। আমরা জানি হার্টের দুদিকে দুটো লাংস থাকে, একটা এইদিকে একটা এইদিকে। তো এই দিকের লাংসেও চলে যাচ্ছে, এই দিকের লাংসেও চলে যাচ্ছে। তাহলে ডিঅক্সিনেট ব্লাডটা চলে গেল কোথায়? পালমোনারি আর্টারি দিয়ে চলে যাচ্ছে লাংসে, থ্রু দা পালমোনারি আর্টারি। এখানেও কিন্তু ভার্বস প্রেজেন্ট থাকে, এইগুলোকে বলা হয় সেমিলিউনার ভার্বস। সেমিলিউনার ভার্বস, এই ভার্বস গুলো কি করে? যখন একবার ও পালমোনারি আর্টারির ভেতর ঢুকে যাচ্ছে, সেটাকে আর ব্যাক ফ্লো হতে দেয় না, মানে আবার এসে যদি রাইট ভেন্ট্রিকলে ঢুকে পড়ে, সেটাকে অ্যালাউ করতে দেয় না। তো এগুলোকে বলা হচ্ছে সেমিলিউনার ভার্বস। এটাও ওয়ান ওয়ে ডাইরেকশনে ব্লাডটাকে ফ্লো করতে হেল্প করে। হলো? এবার যে ব্লাডটা গেল লাংসে, লাংসে চলে গেল, এইদিকে ধর একটা লাংস রয়েছে, আর এইদিকে একটা লাংস রয়েছে। এই লাংস থেকে কি করে? ব্লাডটা পিউরিফাই হয়, মানে অক্সিজেনেটেড হয়, হয়ে ফিরে আসে। ফিরে আসে কোথায়? ফিরে আসে লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়ামটা হচ্ছে রিসিভিং চেম্বার ফর দ্য অক্সিজেনেটেড ব্লাড, ওকে, নট ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো এইখানে চলে আসে ফিরে, আমি অন্য কালিতে আঁকছি ওই জন্য। এইখানটায় চলে আসে, কে চলে আসে? অক্সিজেনেটেড ব্লাডটা চলে আসে। এখানে এরকম পালমোনারি ভেন্স গুলো আসে, কানেক্টেড হয়। এই যে পালমোনারি ভেন্স, এখান থেকে ব্লাডটা এসে ঢোকে, গ্রিন দিয়ে আঁকলাম। ঢুকে কোথায় পড়ছে? লেফট অ্যাট্রিয়ামে পড়ছে। ঠিক আছে? তাহলে এখানে এটা কি ব্লাড? এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। কোথা থেকে আসছে? লাংস এর থেকে আসছে। আসলো, আসার পরে সিমিলারলি যেরকম এখানে দেখেছিলি যে আবার লেফট ভেন্ট্রিকলে চলে যায়, এখানেও সিমিলারলি চলে যাচ্ছে কোথায়? লেফট ভেন্ট্রিকলে। আগে এটা রাইট ভেন্ট্রিকল ছিল। তো এখানেও কিন্তু ভার্বস প্রেজেন্ট থাকে। এখানকার ভার্বসটার নাম হলো বাইকাস্পিড ভালভ, বাইকাস্পিড ভালভ, অথবা লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভও বলা যেতে পারে, কারণ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার জাংশনের মধ্যে এরা বসে আছে। ঠিক আছে? এবার ব্লাডটা কি হলো? ব্লাডটা এখান থেকে চলে গেল রাইট ভেন্ট্রিকেলে, এই সরি লেফট ভেন্ট্রিকেলে।
লেফট ভেন্ট্রিকেলে যাওয়ার পরে সিমিলারলি যেরকম আগের বার গেছিল তোর পালমোনারি আর্টারি দিয়ে, এখানে কিন্তু অ্যাওর্টায় চলে যাবে, এর সঙ্গে কানেকশন রয়েছে অ্যাওর্টা, অ্যাওর্টা দিয়ে যাবে, অ্যাওর্টাটা এরকম ভাবে তিনটে এরকম আউটার আমি দেখাচ্ছি এরকম ভাবে এঁকে, সবুজগুলো অ্যাওর্টা। তো এইভাবে ব্লাডটা কি করলো, লেফট ভেন্ট্রিকেলে আসলো, লেফট ভেন্ট্রিকেলে আসার পরে চলে গেল কোথায়, ওর সঙ্গে কানেকশন রয়েছে অ্যাওর্টা, অ্যাওর্টাতে কানেকশন আছে, এটা চলে গেল এবং দিস ইজ দ্য অক্সিজেনেটেড ব্লাড। আর এইখানে যাওয়ার সময় এই রাস্তাতেও কিন্তু একটা ভালভ থাকে, সেই ভালভগুলোর নাম হলো অ্যাওর্টিক ভালভস, অ্যাওর্টিক ভালভস। এই ভালভসটা কি করে, লেফট ভেন্ট্রিকলে যাতে ব্যাকফ্লো না হতে পারে ব্লাডটা সেটা খেয়াল রাখে, ঠিক আছে। অ্যান্ড এই যে অক্সিজেনেটেড ব্লাডটা পাম্প করলো অ্যাওর্টা দিয়ে, অ্যাওর্টাতে তিনটে ওপেনিং এঁকেছি, ওই অ্যাওর্টা দিয়ে কি কোথায় চলে যায়, আমাদের যত যত যাবতীয় অর্গানস আছে, সিস্টেমস আছে, যেখানে যেখানে ব্লাডের দরকার সেইখানে চলে যায় অক্সিজেনেটেড ব্লাডটা। তাহলে আরেকবার তাহলে জিসটা বলে দিই, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, চারটে চেম্বার হলো আমাদের হার্টে। চারটে চেম্বারের মধ্যে উপরের চেম্বার গুলো মানে অ্যাট্রিয়ামটা হচ্ছে কি রিসিভিং চেম্বার, বাঁদিকের মানে রাইটটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভ করে, আর ডান দিকেরটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড রিসিভ করে। তো বাঁদিক মানে যেটা অ্যাকচুয়ালি রাইট, সেটা কি করছে, সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা এই যে দুটো আছে, এই দুটো ভেন, এরা কি করছে আলটিমেটলি যত ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে আমাদের বডির, কেউ সুপিরিয়র ভেনা ক্যাভা উপর থেকে নিয়ে আসছে, আর ইনফেরিয়র ভেনা ক্যাভা নিচের থেকে নিয়ে আসছে, ঠিক আছে। নিয়ে এসে কোথায় ফেলছে, রাইট অ্যাট্রিয়ামে ব্লাডটা ফেলে দিচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড, মাথায় রাখবে। আরেকটা কে, আরেকটা হচ্ছে করোনারি সাইনাস আছে, যেটা ব্লাড মানে হার্টের নিজস্ব, সেখান থেকেও কিন্তু ব্লাডটা এসে পড়ছে কোথায়, রাইট অ্যাট্রিয়ামে। এবার যেই পড়ে গেল রাইট অ্যাট্রিয়ামের মধ্যে, সেই রাইট অ্যাট্রিয়াম থেকে এবার ব্লাডটা কোথায় পাস অন করবে, রাইট ভেন্ট্রিকলে যাবে। রাইট ভেন্ট্রিকলে যাওয়ার আগে রাস্তার মধ্যে কারা রয়েছে, ট্রাইকাসপিড ভালভস থাকে। ট্রাইকাসপিড ভালভস এর আরেকটা নাম হচ্ছে রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। এরা কি করছে, যদি ব্লাডটা একবার রাইট ভেন্ট্রিকলে ঢুকে যায় ওকে আর ফিরে যেতে দেয় না রাইট অ্যাট্রিয়ামে, ওকে। এবার এই ব্লাডটা যখন একবার রাইট ভেন্ট্রিকলে ঢুকে গেল, সেইখান থেকে কোথায় যাবে, সেইখান থেকে চলে যাবে পালমোনারি আর্টারিতে চলে যাবে। পালমোনারি আর্টারির কাজ হচ্ছে কি, ব্লাডটাকে মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে নিয়ে চলে যাওয়া কোথায়, হার্ট এই লাংসে, লাংসে চলে যায় কেন, ফর দ্য অক্সিজেনেশন। লাংসে একবার যখন চলে গেল ব্লাডটা, তখন সেই লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাডটা কারা নিয়ে আসবে, এরা হচ্ছে পালমোনারি ভেন্স, এইগুলো হচ্ছে পালমোনারি ভেন্স। তাহলে হার্ট, তাহলে লাংসে নিয়ে যাচ্ছে পালমোনারি আর্টারি, আর লাংস থেকে নিয়ে আসছে পালমোনারি ভেন্স। পালমোনারি ভেন্সটা কি, অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে, নিয়ে এসে কোথায় ফেলছে, লেফট অ্যাট্রিয়ামে ফেলছে। লেফট অ্যাট্রিয়াম থেকে এবার ব্লাডটা পাস অন করে কোথায়, লেফট ভেন্ট্রিকলে পাস অন করছে। তারপরে সেইখান থেকে ব্লাডটা চলে যায় কোথায়, সেইখান থেকে চলে যায় অ্যাওর্টা। অ্যাওর্টাতে যাওয়ার আগে আবার কোন ভালভস গুলো প্রেজেন্ট থাকে, অ্যাওর্টিক ভালভ। যেরকম পালমোনারি আর্টারির মধ্যে কি থাকে, সেমিলিউনার ভালভ, সেরকমই অ্যাওর্টিক ভালভ প্রেজেন্ট থাকে কোথায়, অ্যাওর্টার মধ্যে, যেটা কিনা ব্যাকথ্রো হতে বাধা দেয়। এবার যে অ্যাওর্টায় চলে গেল, অ্যাওর্টা থেকে পুরো আমাদের বডির মধ্যে ছড়িয়ে গেল অক্সিজেনেটেড ব্লাডটা, এইভাবে পুরো সিস্টেমটা চলে। যেহেতু দুটো দুদিকে চলছে, দু রকমের সিস্টেম, একটাতে অক্সিজেনেটেড একটা ডিঅক্সিজেনেটেড, ওই জন্য এটাকে বলা হয় ডাবল সার্কুলেশন। আর এটা আমাদের যত রকম যত ম্যামালস আছি আমরা সবার মধ্যেই সিমিলার জিনিস দেখতে পাওয়া যায় বা সিমিলার সিস্টেম দেখতে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট পার্ট হলো লেয়ার্স অফ দ্য হার্ট, মানে আমরা যে হার্ট পড়লাম তার কি কি লেয়ার্স রয়েছে। হার্টকে যদি দেখি, হার্টের তিনটে অ্যাকচুয়ালি লেয়ার থাকে, একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আরেকটা হলো এন্ডোকার্ডিয়াম। তো তিনটে লেয়ার যদি আমি দেখি এরকম ভাবে, হার্টকে, হার্টের মাসেলটাকে এরকম ভাবে তিনটে লেয়ারে ভাগ করা যায়। যেটা ভেতরের, এন্ডো মানে জানিস যে এন্ডো মানে একদম ইন্টেরিয়ার, সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। বাইরেরটা হচ্ছে এপিকার্ডিয়াম, একদম বাইরেরটা। আর তার মাঝখানে থাকে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম যে পার্টটা রয়েছে, সেই পার্টটাই অ্যাকচুয়ালি হার্টের যে মাসেল যেটা আমরা দেখি, সেই মাসেলের ম্যাক্সিমাম যে পোর্শনটা সেটা অকুপাই কে করে বসে থাকে, মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়ামের পরে থাকে এপিকার্ডিয়াম। মানে যদি হার্টটা যে আঁকলাম এরকম ভাবে, একদম যে বাইরের যে লেয়ারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এপিকার্ডিয়াম, তার ভেতরে থাকে মায়োকার্ডিয়াম, আর তার ভেতরে থাকে এন্ডোকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়াম যে পোর্শনটা সেটাই কিন্তু সবচেয়ে মোটা পোর্শন বা থিক পোর্শন, ওকে। আর যেটা বলার ছিল সেটা হলো
যে রাইট অ্যাট্রিয়াম বা রাইট সাইড অফ দ্য আমাদের যে হার্টটা সেটা সামান্য ছোট থাকে সাইজে দ্যান দ্য লেফট ওয়ান। কেন থাকে? তার কারণ হচ্ছে লেফট যে পার্টটা আছে আমাদের বডির হার্টের, সেই লেফট থেকে কি হচ্ছে, লেফট পোর্শন থেকে মানে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা পুরো বডিতে ছড়িয়ে যাচ্ছে, মানে অনেকটা জায়গায় ছড়াতে হচ্ছে। তার জন্য কি তোর প্রেশারটাও বেশি লাগবে, ওকে ফোর্স বেশি দিতে হবে, অ্যান্ড তাই জন্য কি হয় ওটা সাইজে একটু বড় হয় রাইট সাইডের থেকে, লেফট সাইডটা রাইট থেকে একটু বড়। ওকে, এবার যে এপিকার্ডিয়াম পার্টটা রয়েছে সেই এপিকার্ডিয়াম পার্টের পরে আরেকটা লেয়ার থাকে যেটার নাম হলো পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কি করে? পেরিকার্ডিয়াম আমাদের যে হার্টটা আছে সেই হার্টটাকে এই মানে এপিকার্ডিয়ামের উপরে একটা লেয়ার থাকে, সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম আমাদের হার্টটাকে প্রোটেক্ট করে বিভিন্ন রকমের ইনজুরিস থেকে, তারপরে ফ্রিকশন থেকে, এই সমস্ত থেকে বাঁচায় আমাদেরকে পেরিকার্ডিয়াম। তাহলে কি 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 তিনটে লেয়ার? এপিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম আর মায়োকার্ডিয়াম, তাছাড়াও আরেকটা হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামকে যদি আমি দেখি সেটাকে আবার দু রকম ভাগে ভাগ করা যেতে পারে। একটাকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর একটাকে বলা হয় প্যারাইটাল পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের দুটো পার্ট, একটা হচ্ছে ফাইব্রাস আর একটা হচ্ছে প্যারাইটাল, আর এদের মাঝখানে থাকে পেরিকার্ডিয়াল স্পেস। ঠিক আছে, এই হলো লেয়ার্স অফ দ্য হার্ট। লেয়ার্স অফ দ্য হার্টটা হয়ে যাওয়ার পরে নেক্সট যেটা সেটা হলো যে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলস কি কি আমরা জানি, তিন রকমের ব্লাড ভেসেলস দেখতে পাওয়া যায় আমাদের বডির মধ্যে। একটা হচ্ছে আর্টারি, একটা ভেন্স, আর একটা হচ্ছে ক্যাপিলারি। ওই জন্য আমাদের ব্লাডটা যেহেতু ব্লাড ভেসেলস দিয়ে পাস করে, ওই জন্য আমাদের সার্কুলেশনটাকে বলা হয় ক্লোজ সার্কুলেশন। কারণ কি, আমাদের যদি বডি এমনি কাটিস তাহলে তো ব্লাড দেখতে পাবি না। ব্লাডটা কোথা থেকে বেরোবে? ব্লাডটা বেরোয় ব্লাড ভেসেলস দিয়ে, আমাদের ব্লাড ভেসেলস দিয়ে কিন্তু ব্লাড ফ্লো করে। এমনি ফাঁকা কোনো স্পেসে ব্লাড দেখ পাবি না। ঠিক আছে, ওই জন্য আমাদেরটা ক্লোজ সার্কুলেশন। প্রথম হচ্ছে কি, আর্টারি, সেকেন্ড হলো ভেন, থার্ড হচ্ছে ক্যাপিলারি। তিনটে আর্টারি, ভেন এবং ক্যাপিলারি। এর মধ্যে আর্টারির কাজ হচ্ছে মোস্টলি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে নিয়ে যাওয়া। ভেনের কাজ হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে নিয়ে আসা। কোথায় আসে? হার্টে নিয়ে আসে। আর ক্যাপিলারির কাজ হচ্ছে কি, এদের মাঝখানে আর্টারি এবং ভেন্স এর মাঝখানে জাংশন, এটা এখানে এক্সচেঞ্জ হয়, নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ হয়, এক্সটেরিয়রি সাবস্টেন্স, সমস্ত কিছু যে এক্সচেঞ্জ গুলো হয় সেইগুলো ক্যাপিলারির মধ্যে হয়। ঠিক আছে, তাহলে আর্টারি যদি অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায়, একটা এক্সেপশন কিন্তু আছে যেটা কিনা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তাহলে কোন আর্টারিটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে? এখনই পড়িয়েছি, সেটা হলো পালমোনারি আর্টারি। দিস ইজ দ্য এক্সেপশন টু দ্য আর্টারি। সমস্ত আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে এক্সেপ্ট দ্য পালমোনারি আর্টারি। সেরকম ভাবেই ভেনের ক্ষেত্রেও সমস্ত ভেন ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে এক্সেপ্ট দ্য পালমোনারি ভেন্স। পালমোনারি ভেন্সই কিন্তু একমাত্র অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে লাংস এর থেকে হার্টে। ঠিক আছে, তো এই হলো তিনটে ব্লাড ভেসেলস। এবার ব্লাড ভেসেলস যখন দেখবো, ব্লাড ভেসেলস এর আবার তিনটে লেয়ার থাকে। কি কি লেয়ার থাকে সেগুলো এবার দেখে নিই আমরা। ব্লাড ভেসেলস যদি দেখা যায়, আর্টারি এবং ভেন্স কে আমি যদি দেখি, তাহলে দেখতে পাবো যে ওদের একদম ভেতরে একটা লেয়ার থাকে, তিনটে লেয়ার থাকে টোটাল। তারপরে আরেকটা লেয়ার থাকে, এন্ড তার বাইরে আরেকটা লেয়ার থাকে। ঠিক আছে, একদম যে ভেতরের লেয়ারটা সেটাকে বলা হয় টিউনিকা ইন্টিমা, যেটা রেড দিয়ে এঁকেছি, এটার নাম হলো টিউনিকা ইন্টিমা। আচ্ছা, তারপরে যে স্টেপটা বা যেটা সবুজ দিয়ে আঁকলাম সেটা হলো টিউনিকা মিডিয়া। মাঝখানে রয়েছে টিউনিকা মিডিয়া। আর লাস্টের যে পার্টটা সেটা হলো টিউনিকা এক্সটার্না। তিনটে পার্ট থাকে, ইন্টিমা, মিডিয়া অ্যান্ড এক্সটার্না। যেটা তোর ইন্টিমা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এন্ডোথেলিয়াম, মানে এন্ডোথেলিয়াল লেয়ারও বলতে পারিস। একদম ভেতরে যে লেয়ারটা সেটা হচ্ছে এন্ডোথেলিয়াল লেয়ার। টিউনিকা মিডিয়া যে পার্টটা, ওটা হলো স্মুথ মাসেল এবং ইলাস্টিক ফাইবার্স দিয়ে তৈরি।
স্মুথ মাসলস অ্যান্ড ইলাস্টিক ফাইবার্স দিয়ে তৈরি। আর টিউনিকা এক্সটার্না যেটা রয়েছে ওটা তৈরি হলো কানেকটিভ টিস্যু এবং ইলাস্টিক ফাইবার্স, কানেকটিভ টিস্যু অ্যান্ড ইলাস্টিক ফাইবার্স দিয়ে তৈরি। ফাইবার্স, ঠিক আছে। এই তিনটে লেয়ার থাকে, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া অ্যান্ড টিউনিকা এক্সটার্না। এছাড়া এটা আমি আঁকলাম কার, এটা আমি আর্টারি রাখলাম। এরকম ভাবে সিমিলারলি ভেন্স এরও সেম থাকে এবং একদম মাঝখানে যে পার্টটা মানে এই যে মাঝখানের এই পোর্শনটাকে বলা হয় লিউমেন, এখান দিয়ে ব্লাডটা ফ্লো করে। তার বাইরে ইন্টিমা, মিডিয়া অ্যান্ড এক্সটার্না, এক একটা লেয়ারের এক একটা কাজ। এই আর্টারির মতনই ভেন্স এর মধ্যে একটা জিনিস থাকে যেটা আর্টারির মধ্যে দেখতে পাওয়া যায় না, সেটা হলো ভেন্স এর মধ্যে ভালভস থাকে। এরকম ভাবে ভেন্স এর মধ্যে ভালভস থাকে প্রেজেন্ট। কেন থাকে? কারণ হচ্ছে আমাদের বডির মধ্যে ভেন্স কি করে, ভেন্স কিন্তু এগেইনস্ট গ্র্যাভিটি কাজ করে, মানে আমাদের পায়ের থেকে ব্লাড নিয়ে আসে হার্টে, ঠিক আছে। উপরে পোর্শনটা আমি ধরছি না, নিচ থেকে যে উপরে নিয়ে যাচ্ছে ব্লাডটা ওটাকে গ্র্যাভিটির এগেইনস্টে কাজ করতে হচ্ছে, ওই জন্য ওর মধ্যে ভালভস থাকে এবং ভালভসটা কি করে, ব্যাকফ্লো হতে তো বাধা দেয়, ওই জন্য কাজটাকে হেল্প করার জন্য ভালভস থাকে প্রেজেন্ট, ঠিক আছে। তো ভেন্সে একমাত্র কিন্তু ভালভস প্রেজেন্ট থাকে, যেটা কিনা অ্যাবসেন্ট থাকে ইয়ের মধ্যে, আর্টারির মধ্যে। যদি কোশ্চেন দেয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আর্টারি অ্যান্ড দ্য ভেন্স, মানে এই ইয়েতে স্ট্রাকচারে, তখন কিন্তু এইটা মেনশন করতে হবে। এছাড়াও লেয়ার যে আঁকলাম তিনটে, টিউনিকা মিডিয়া, টিউনিকা এক্সটার্নাল, টিউনিকা ইন্টিমা, এর মধ্যে কোথায় মানে কাদেরটা মোটা হয় এবং কাদেরটা সরু হয় সেটাও কিন্তু মেনশন করতে হবে। আর ক্যাপিলারিস হচ্ছে কি, কি কি ক্যাপিলারিসটা কার মধ্যে থাকে দেখ, এটা আমি মুছলাম। ক্যাপিলারিসটা হচ্ছে ফার্স্টে যদি আর্টারি হয়, সেই আর্টারি থেকে মাইনর আর্টারিতে কনভার্ট হয় আস্তে আস্তে। মাইনর আর্টারি থেকে কনভার্ট হয়ে যাওয়ার পরে সেখান থেকে আর্টারিওলস হয়, আর্টারিওলস এর পরে সেখান থেকে হয় ক্যাপিলারিস, যেখানে কিনা এক্সচেঞ্জটা হয়। ক্যাপিলারিস এর থেকে হয় ভেনিউলস, ভেনিউলস এর থেকে হয় মাইনর ভেন্স, মাইনর ভেন্স এর থেকে আলটিমেটলি হয় ভেন্স, ঠিক আছে। সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা যেটা বলেছিলাম সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি মেজর ভেন্স বা ভেন্স যেটাকে বলা হয়, সেই ভেন্স গুলো আস্তে আস্তে আরো ব্রাঞ্চ হতে 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 ফাইনালি ভেনিউলস হয়, ক্যাপিলারিজ হয়, তারপরে আর্টারিওল, তারপরে মাইনর আর্টারি, তারপরে আর্টারি, এইভাবে কিন্তু কানেকশনটা ওদের মধ্যে প্রেজেন্ট থাকে। ওকে, এই হলো তোর ফিজিওলজি, আমাদের স্ট্রাকচার অফ ম্যামিলিয়ান হার্ট এবং ব্লাড ভেসেলস এর ডিটেলস।